আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা শুরু করেছিলাম কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো আমরা প্রথম ক্লাসে একটা সূত্র করেছি, যে সূত্রের ভিতরে সব সূত্র ছিল এবং তার সাথে দুইটা অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা বাকি কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব, দেখি কতটুকু করতে পারি। তো খেয়াল করো, 3 নম্বর প্রশ্নটা, এটা আমার সিরিয়ালের 3 নম্বর প্রশ্ন আর কি। তো যারা এর আগের পার্টটা দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিব, তারা দেখতে পারো। আর তোমরা যারা আমাদের ক্লাসটা নিয়মিত করতেছো, তারা তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতে পারো। আর নিজেরা তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেই। তো যাই হোক, আমরা একটু 3 নম্বর অঙ্কেতে আসি, যেটা চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে। বলছে ম্যাগনেসিয়াম এর 10টি পরমাণুর ভর কত? তো আমি গত লেকচারে বলেছিলাম, টি কথাটা উল্লেখ থাকলেই বুঝবে আমাদের এটা এন এর মান। এটা কিসের মান? এটা এন এর মান। টি কথাটা উল্লেখ থাকলে সেটা এন এর মান। আচ্ছা, এখন মনে রাখো ভর। ভর মানে তো আমরা সবাই জানি ওয়েট, মানে হচ্ছে ডাব্লিউ। তো আমাকে এখন খুঁজতে হবে যে সূত্রের কোথায় ডাব্লিউ আছে আর এন আছে। সূত্রের কোথায় ডাব্লিউ আছে আর এন আছে। তো আমাদের ডাব্লিউ আছে এই জায়গাটাতে, অর্থাৎ সূত্রের এই অংশটা আমার দরকার হবে। আর এন কোথায় আছে? এন আছে এই অংশটাতে, অর্থাৎ আমার এই অংশটা দরকার হবে। আর বাকিটুক সূত্রের আমার দরকার হলে এই দুইটা অংশ হলেই আমাদের হয়ে যাবে। তো খেয়াল করো আমাদের কি কি দেওয়া আছে, আমি যদি লিখি, এটা 3 নম্বরের সমাধান আমি লিখতেছি। তো দেওয়া আছে, লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি লিখবো, যে ম্যাগনেসিয়াম এর অণুর সংখ্যা। আমি বলছি পি মানে অণু অথবা পরমাণু, এন এর মান, অর্থাৎ অণুর সংখ্যা এন সমান সমান 10টি। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আমরা জানি ডাব্লিউ থাকলে ডাব্লিউর নিচে এম হয়, অর্থাৎ ম্যাগনেসিয়ামের ভর বের করতে হবে। তো ম্যাগনেসিয়ামের কি ভর? ম্যাগনেসিয়াম যেহেতু সিঙ্গেল, অতএব ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর। পারমাণবিক ভর, তো এই পারমাণবিক ভরকে তাপ এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু সিঙ্গেল, তার মানে কি 12 দুগুণ 24। অর্ভ পারমাণবিক ভর গ্রাম দেওয়ার দরকার নেই, তাহলে আমার ভর হচ্ছে 24। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বের করতে হবে? আমাদেরকে ডাব্লিউ বের করতে হবে। তো আমরা কি দেখি, আমরা জানিও যে আমরা উপর থেকে সূত্র করলাম, কোন অংশ দুইটা লাগবে, ডাব্লিউ বাই এম সমান সমান এন বাই এন এ। তো আমাদের কি বের করতে হবে কিসের মান? আমাদের বের করতে হবে ডাব্লিউ এর মান। তো ডাব্লিউটাকে বামে রাখবো আর এমটাকে ডান পাশে দিয়ে দেবো। তো এমটা ডান পাশে গেলে ভাগ আকারে আছে, গুণ হয়ে যাবে। তার মানে এন বাই এন ডিভাইডেড বাই এন এ গুণন হচ্ছে এন। তো আমি একটু এই পাশে লিখি, আর নিচের মধ্যে আরেক লাইন লেখা যাবে। তো আরেক লাইন আমি একটু নিচে লিখি, মানগুলো একটু বসাই দেই। ডাব্লিউ সমান সমান এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 10টি, তার মানে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে এন এর মান। এন এর মানকে আমরা সবাই জানি 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 গুণন এম। এম এর মান আমরা কত বের করলাম? এম এর মান হচ্ছে 24। ঠিক আছে, তাহলে আমরা যদি সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং ডাব্লিউ সমান, এই মানটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 গুণন 24, এটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই, তাহলে আমরা অ্যান্সার কত পাবো? আমরা অ্যান্সার পাবো 3.985 গুণন 3.985 গুণন 10 টু দি পাওয়ার -22 এত গ্রাম। আমরা অ্যান্সার পাবো কত? 3.985 গুণন 10 টু দি পাওয়ার -22 গ্রাম। খুবই সহজ একটা অঙ্ক ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। না বোঝার কিছুই নেই। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে প্রশ্ন করতে পারো। আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা পরের অঙ্কে চলে যাই, চলো। পরের অঙ্কে বলা হচ্ছে যে 4 গ্রাম ক্যালসিয়াম সমান সমান কত মোল। একদম সহজ একটা অঙ্ক।
এই অঙ্কগুলো পরীক্ষায় কেন দেয় আমি বুঝি না। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020-এ দিছে। তো আমাদের এখানে কি দিয়ে আছে খেয়াল করো, ক্যালসিয়ামের কথা বলা হয়েছে। কিসের কথা? ক্যালসিয়াম। তো আমাদেরকে এখানে গ্রাম দেওয়া আছে। তো গ্রাম মানে কি? ওয়েট মানে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ এর মান। আমাকে কত মোল বের করতে বলছে, মোল। এই যে আমি যখন সূত্রটা লিখে দিয়েছিলাম তখন বলছিলাম ছোট হাতের এন, এন মানে হলো মোল সংখ্যা, তার মানে আমাকে ছোট হাতের এন বের করতে হবে। এই তো কাহিনী শেষ। তো ডাব্লিউ যদি থাকে তাহলে ডাব্লিউ নিচে কি থাকে? এম থাকে সূত্রে। আমাকে তাহলে সূত্র কোনটা লাগবে? তখন কিন্তু আর এই সূত্রটা আর আমাদের কি কাজে আসতেছে না, আমাদের ডাব্লিউ বা এম এইটা লাগছে। আর মোল, মোল মানে হলো ছোট হাতের এন, অর্থাৎ এইটা লাগবে আমাদের তখন। এন সমান সমান ডাব্লিউ বাই এম। ঠিক আছে? তো এখানে দেওয়া আছে ক্যালসিয়াম, যত ক্যালসিয়ামের কথা বলছে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম এর ভর, ক্যালসিয়ামের ভর ডাব্লিউ সমান সমান 4 গ্রাম দেয়া আছে। আর ক্যালসিয়াম এর আণবিক ভর, আণবিক ভর ডাব্লিউ সমান তো ক্যালসিয়াম 20, তার মানে হলো 20 দুগুণ 40। ঠিক আছে? এখন আমাদেরকে বের করতে হবে মোল সংখ্যা। তাহলে লেখি, আমরা জানি একদম সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক পরীক্ষায় দিছে। আমরা জানি এন সমান সমান ডাব্লিউ বাই এম, খালি মান বসে দিলে হয়ে গেল। ডাব্লিউ হলো 4 আর এম হলো 40। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? ক্যালকুলেট করলে 0.1 আসে। ক্যালকুলেট 0.1, যেটা মূল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এটা তো মোল, কত মোল বলছে, তার মানে 0.1 মোল। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তারপরেও আমি আবারও বলছি, যদি বুঝতে না পারো কমেন্ট বক্স আছে, আমাদের ফেসবুক পেজ আছে, এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ, আমার নিজস্ব ফেসবুক আইডি দেওয়া আছে। যেখানে ইচ্ছা তোমরা তোমাদের সমস্যার কথা আমাকে বলতে পারো। আমি যতদূর পারি তোমাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা 4 নম্বর অঙ্কের 4 নম্বর তো করলাম, তাহলে আমরা এবার 5 নম্বর। এটা কিন্তু 4 নম্বর অঙ্ক ছিল, আমি নাম্বারটা দিতে ভুলে গেছি, এটা 4 নম্বর অঙ্ক ছিল। তো এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। তো 5 নম্বর অঙ্কে কি বলা হয়েছে খেয়াল করো। এখানে বলছে 10 গ্রাম, তার মানে এখানে ডাব্লিউ এর মান, অর্থাৎ সূত্রের আবার এই অংশটা লাগবে। আমাকে বলছে কতটি, আমি বলছিলাম টি মানে এন এর মান, টি মানে কার মান? এন এর মান। তো আমাকে টি অর্থাৎ এন এর মান বের করতে হবে। সহজ কথায় আমাকে কিসের মান বের করতে হবে? এল এর মান। তখন কিন্তু এই ছোট হাতের এন না, আমাকে টি মানে হচ্ছে বড় হাতের, অর্থাৎ আমাদের সূত্রের এই অংশটা কাজে লাগবে। বুঝা গেছে? তাহলে আমাদের কি কি দেওয়া আছে বলছে? ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর ভর অর্থাৎ ডাব্লিউ, ক্যালসিয়াম কার্বনেটের ভর ডাব্লিউ, ডাব্লিউ সমান কত আছে? 10 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর, আণবিক ভর কত আমি এর আগের লেকচারেও দেখাইছি। এর আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর এম সমান সমান হয় হচ্ছে 100। ঠিক আছে? তোমরা নিজেরা বের করা শিখবা, আমি আর আগের ক্লাসগুলোতেও পড়াইছি। তো দেখবা যে আসলে ঠিক হয় কিনা। আমি তো জানি যে আণবিক ভর 100 হয়। তো আমার মুখস্থ বিদ্যা অত ভালো না, ভুল হইতে পারে। ভুল হলে তোমরা ঠিক করে নিয়ে অঙ্কটা করবে। আশা করি ভুল হয়নি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? আমাদের কি এর মান বের করতে হবে, অর্থাৎ আমাদের ডাব্লিউ যেহেতু আছে, তার মানে সূত্রের এই অংশটা কাজে লাগবে। এন আর এন দরকার, তখন এই অংশটা কাজে লাগবে। তো আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা জানি ডাব্লিউ বাই এম সমান সমান এন বাই এন এ। তাহলে খেয়াল করো, আমাদেরকে এন এর মান, এন বের করতে হবে। তাহলে আমরা এন বাই এন এ, এটাকে এই পাশে নিয়ে আসি, আর ডাব্লিউ বাই এম কে এই পাশে দিয়ে দিই। তো আমাদের এন এর মান দরকার, তাহলে এন সমান সমান ডাব্লিউ বাই এন। এখানে এন এটা ভাগ একের আছে, ওই পাশে গেলে গুণ হবে। আমি একটু এই পাশে করার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, আমি যদি মানটা বসাই দিই, তাহলে এন সমান সমান ডাব্লিউ এর মান আমরা পেয়েছি হচ্ছে 10 গ্রাম, আর নিচে এন এর মান হচ্ছে হলো 100 গ্রাম বাই 100। আর এন এর মানে অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সবাই জানি 6.023 গুণন 10⁻²83। ঠিক আছে? এটাকে যদি আবার ক্যালকুলেটারে বসাই তাহলে অ্যান্সার কত আসে? আমার তো বাবা ক্যালকুলেটার লাগবে। ক্যালকুলেটার আমি একটু বসাই, তাহলে কত আছে? 10/100 গুণন
6.023 গুণন 10⁻23, অর্থাৎ অ্যান্সার আসে 6.023 গুণন 10⁻22। অ্যান্সার তো আসে 6.023 গুণন 10⁻3 গুণন 10⁻22। এতটি, যেহেতু আমাকে বলছে কতটি অণু, তার মানে এতটি অণু, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, ইনশাল্লাহ সমাধান পাবে। তো এখন আমরা পরবর্তী অঙ্কগুলোতে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী 3টা অঙ্ক। তো চলো এগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের 6 নম্বর অঙ্ক হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 অঙ্ক। বলছে কার্বন ডাইঅক্সাইড যৌগের 5.5 লিটারের ভর কত। এটা কিন্তু 5.5, এস এর মতো হয়ে গেছে আমার লেখাটা, 5.5। কার্বন ডাইঅক্সাইড যৌগের 5.5 লিটারের ভর কত। খেয়াল করো, আমাকে ভর বের করতে বলছে। ভর কত? ভর মানে ডাব্লিউ। আমাকে বলছে 5.5 লিটার। লিটার মানে কি? আয়তন। অর্থাৎ আমাকে ভি বের করতে হবে। এখন প্রশ্ন হলো VSTP নাকি VSATP। আমি বলছি কোনো কিছু দেওয়া না থাকলে আমাদেরকে সরাসরি STPতে বের করতে হবে। আমাদের বইয়ে SATP নাই বললেই চলে, বা আমাদের সিলেবাসে এগুলো দেয় না SATP। তো যেহেতু এখানে কোনো কথা বলা নেই যে কোন SATP বা STP কোনটাতে বের করতে হবে, যেহেতু কোনো কিছু বলা নাই, তো আমাকে বুঝে নিতে হবে যে STPতে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তার মানে STPতে আয়তন দেওয়া আছে, আমাকে W এর মান বের করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু হিসাব করো। যে আমি যদি 6 নম্বর অঙ্কটা করি, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইড এর আয়তন VSTP সমান 5.5 লিটার। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর বড় হাতের M সমান কত হয়? কার্বনের হচ্ছে 12 যোগ অক্সিজেন হলো 16 গুণন 2, তার মানে যোগ করলে কত হয়? যোগ করলে হয় 44। কারণ মুহূর্ত রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন ডাব্লিউ এর মান বের করতে হবে। তাহলে খেয়াল করো, ডাব্লিউ আছে অর্থাৎ আমাদের সূত্রের এই অংশটা কাজে লাগবে। VSTP আছে অর্থাৎ সূত্রের এই অংশটাকে কাজে লাগাইতে হবে। তাহলে আমরা লিখবো W/M সমান VSTP বাই 22.4 লিটার। ঠিক আছে না? আমাদের এখন কি বের করতে হবে? ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউটা আমি বামে রাখলাম, এমটা তাহলে ওই পাশে চলে যাবে। এম চলে গেলে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণন হবে। VSTP ডিভাইডেড বাই 22.4 গুণন M। তাহলে যদি আমি মান বসাই, তাহলে খেয়াল করো কত হয়। অর্থাৎ ডাব্লিউ সমান VSTPর মান কত? 5.5 নিচে হচ্ছে 22.4 গুণন M এর মান হচ্ছে 44। ঠিক আছে, সুতরাং ডাব্লিউ সমান ক্যালকুলেটারে চাপ দিলে কত হয়? এটা ক্যালকুলেটারে চাপ দিলে আনসার আসে হচ্ছে 10.80। তাহলে এত গ্রাম, যেহেতু এটা আমাকে ডাব্লিউ এর মান কত গ্রাম বলছে, ভর কত, তাহলে ভর তো গ্রামই হবে নাকি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা অ্যান্সার। তো দেখো, কোথাও কোনো সমস্যা থাকার কথা না, আমি সম্পূর্ণ অঙ্কটা ভালো করে বোঝাই দিছি। তো এগুলোতে যদি MCQতে আসে, তো তোমাকে এই সূত্রটার থেকে ক্যালকুলেটারে জাস্ট বসাই অ্যান্সারগুলো করতে হবে। আর CQতে যদি আসে, তাহলে এভাবে ভেঙে বিস্তারিত করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাব। তো চলো পরে আগে চলে যাই। আমরা এবার 7 নম্বর অঙ্কটা সমাধান করবো। তো 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 7 নম্বর বলা হয়েছে এসটিপিতে দেখো আমাদের এখানে ডাব্লিউ অর্থাৎ ওয়েট দেওয়া আছে, অর্থাৎ ডাব্লিউ দেওয়া আছে। তো ডাব্লিউ মানে হলো সূত্রের এই অংশটা কাজে লাগবে, স্বাভাবিক। অক্সিজেন এর আয়তন কত? আমাকে বলেই দিছে
আমরা যদি নাও বলা থাকতো আমরা এসটিপিতে বের করতাম, যেমন আমরা জানি যে আমাদেরকে সিলেবাসে এসটিপি আছে। আচ্ছা, তাহলে আমাকে আয়তন, অর্থাৎ এই আয়তন হলো ভিএসটিপি, আমাকে এটা বের করতে হবে। তো ডাব্লিউ আছে, সূত্রের এই অংশ কাজে লাগবে, বিএসটি অর্থাৎ সূত্রের এই অংশই কাজে লাগবে, আমাদের আর মুছার দরকার হলো না, কারণ ওই দুইটাই কাজে লাগবে। আবার লিখি কি কি দেওয়া আছে। এটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক। তো কি কি দেওয়া আছে, যে অক্সিজেন বলছে, তাই না? তাহলে অক্সিজেন, অক্সিজেনের এই কত ভর কত দেওয়া আছে, অক্সিজেন এর ভর, অক্সিজেনের ভর কত, ডাব্লিউ ডাব্লিউ সমান সমান 16 গ্রাম। ঠিক আছে, তাহলে অক্সিজেনের আণবিক পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর, বড় হাতের এম, এম সমান সমান কত, অক্সিজেনের হলো 16, 16 কয়টা আছে, 2টা আছে, তার মানে 16 দুগুণ 32। ঠিক আছে, এখন আমাদেরকে ভিএসটিপি বের করতে হবে, অর্থাৎ সূত্রের অঙ্কটা কাজে লাগাতে হবে। তাই লিখি, আমরা জানি ভিএসটিপি ডিভাইডেড বাই 22.4 সমান সমান ডাব্লিউ বাই এম। তো আমরা এখান থেকে যদি ভিএসটিপি বামে রাখি আর 22.4 ওই পাশে দেই, তাহলে সেটা গুণ আকার হয়ে যাবে, হচ্ছে 22.4। এখন আমি যদি এই পাশে একটা মানটা বসানোর চেষ্টা করি, তাহলে ভিএসটিপি সমান সমান ডাব্লিউ এর মান কত, 16, নিচে এম এর মান হচ্ছে 32 গুণন 22.4। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে অ্যান্সার কত আসে, এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 11.2 লিটার। 11.2 লিটার, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক ছিল। তো যারা যারা নোট করতেছো আমার সাথে সাথে স্ক্রিনশট মারো অথবা ভিডিও পজ করে নোটটা করে নাও। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। চলো, এবার 8 নাম্বার সমাধান করব আমরা। তো 8 নাম্বারে বলা আছে কি, খেয়াল করো, 8 নাম্বারে বলা আছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে এসটিপি। সহজ কথায় প্রমাণ তাপমাত্রা অথবা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ মানে এসটিপি। তো এসটিপিতে 1 গ্রামের কথা বলছে, গ্রাম, গ্রাম মানে হচ্ছে ডাব্লিউ, তার মানে ডাব্লিউ এর মান দেওয়া আছে। ডাব্লিউ সূত্রের কোন অংশ, আবার এই অংশ, আমার এই অংশ কাজে লাগবে। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2016 অঙ্ক, তার আগেরটা করে এলাম ঢাকা বোর্ড 2016, আর 6 নাম্বারটাও কুমিল্লা বোর্ড 2016-তে ছিল। তোমরা যখন এই অধ্যায়গুলো এই অঙ্কগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি, আমি তো অল্প কয়েকটা করাচ্ছি, তোমরা গাইড বের করবা, গাইডে দেখবা হাজার হাজার এই ধরনের অঙ্ক আছে। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা, 2 দিন প্র্যাকটিস করলে দেখবে অঙ্কের একদম আগামাতা সব শেষ, সব নিজেরাই করতে পারবা। আচ্ছা, যাই হোক, তো এখানে 1 গ্রাম, তার মানে গ্রাম মানে হলো ডাব্লিউ, তার মানে এটা ডাব্লিউ এর মান। এখানে আয়তন কত বলছে, আয়তন, আয়তন মানে হলো ভি, অর্থাৎ ভিএসটিপি। এখন কি, আমাদের এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলিয়ে দিছে, যে প্রমাণ তাপমাত্রা ও চাপ বের করতে হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানেই হলো ভিএসটিপি। তো আমাদেরকে আবার সূত্রের এই অংশটাই কাজে লাগবে, তো আমাদের আর বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে লিখি যে কি বের করতে হবে, তাহলে আমরা এখানে লিখি যে কি কি দেওয়া আছে। তো লেখো, দেওয়া আছে কি, নাইট্রোজেন, নাইট্রোজেন না, তাহলে নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন তো গ্যাস, তো নাইট্রোজেন এর ভর, ভর ডাব্লিউ সমান সমান 1 গ্রাম। আচ্ছা, নাইট্রোজেন এর আণবিক ভর, আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর অর্থাৎ এম সমান সমান, নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে 14 আছে 2টা, তার মানে 14 দুগুণ 28। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে কি বিএসডি, তাহলে আমরা সরাসরি লিখি, আমরা জানি ভিএসটিপি ডিভাইডেড বাই 22.4 সমান সমান ডাব্লিউ বাই এম। ঠিক আছে, তাহলে আমাদেরকে ভিএসটিপি বের করতে হবে, তাহলে ডাব্লিউ বাই এম গুণন 22.4 লিটার। আমি যদি এই পাশে মানটা একটু বসাই তাহলে কি হবে, ভিএসটিপি সমান সমান ডাব্লিউ এর মান হচ্ছে 1 আর এম এর মান হচ্ছে 28 গুণন 22.4।
আমি যদি ক্যালকুলেটারে চাপ দিই তাহলে অ্যান্সার কত আসবে? তাহলে অ্যান্সার আসবে হলো 0.8 লিটার। অ্যান্সার আসবে কত? 0.8 লিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো দেখো, অঙ্কটা আমরা সমাধান করলাম খুব ইজি। তো এই অঙ্কগুলো আসলে খুব কঠিন না, এগুলো এমসিকিউতে আসে, এমনকি সৃজনশীলে অর্থাৎ সিকিউতেও আসে। তো আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। আশা করি বুঝতে পারছো। তো আমরা 8 পর্যন্ত অঙ্ক করলাম। আমরা বাকি ক্লাসে আর 5-7টা বা 8টা অঙ্ক করেই শেষ করে দিব এই মোলের সম্পর্কিত সমস্যা। তারপরে আমরা ঘনমাত্রার সম্পর্ক করব, আমরা লিমিটিং বিক্রিয়ক করব। ও আমাদের অনেকগুলো জিনিস আছে এই অধ্যায়ের, বাকি যেগুলো আছে সেগুলো শেষ করব ধীরে ধীরে। তো সবাই তোমরা আমাদের সাথে থাকবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি, যে তুমি যদি উপকার পাও ভিডিও দেখে, তোমার বন্ধু কেন পাবে না? তো তোমাদের বন্ধুদের সাথে সবাই শেয়ার করবে। আর যেহেতু আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি যে সবগুলো অঙ্ক, সবগুলো যিনি আমরা পড়াই দিব, তো আমরা একটা ভালো কাজ করা শুরু করছি। আর এই ভালো কাজগুলোতে আশা করি আমি তোমাদের সাথেই পাবো। তো আজকের মধ্যে এটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।